জাল ফেলতে গিয়ে আব্বারে হঠাৎ করে আমরা জেলে ভাই জাল ফেলে ফেলে বাবা মাছ হয়ে গেছে এক খাঁচা মাছ খানা এনেছে বাড়িতে মাছের খাঁচা এনে এবার নিচে নামিয়ে রেখেছে ওই জেলে ভাইয়ের একটা বাচ্চা ছেলে ছিল ওই ছেলেটি বাবা হেঁটে হেঁটে এলো না বুঝতে পেরে ওই ছেলেটি বাবা তাড়াতাড়ি করে একটা ট্যাংরা মাছ তুলে গালের ভিতরে দিয়ে দিয়েছে ট্যাংরা মাছটা গিয়ে গলার ভিতরে দুই দিকে গিয়ে দুটো কাঁটা বেঁধে গেল আর নিচের দিকে নামে না আর উপরের দিকে আসে না ট্যাংরা মাছটা ঝাঁঝকা মারে ছেলেটি জমিনে পড়ে আচার পাচার খায় ছেলেটি আচার পাচার খায় ছেলেটির মা দৌড়ে এলো আল্লাহ গো আমি কোথায় যাব আমার বাচ্চা ছেলে মারা যাবে আমার মা বলে কি ডাকবে একটাই মাত্র সন্তান আরে আব্বা আচার পাচার খায় আল্লাহ আমার জমি জায়গা কি হবে আল্লাহ গো জমি জায়গা কি হবে আল্লাহ গো আমার ঘর বাড়ি কি হবে আল্লাহ গো আমার টাকা পয়সা কি হবে আমার আব্বা বলে আর আমার কে ডাকবে গ্রামবাসীরা সবাই তাড়াতাড়ি করে এবার বাচ্চা ছেলেকে নিয়ে চলে গেল হসপিটালের ডাক্তার এবার ডেকে ডেকে বলে ও গ্রামবাসীরা গো তোমাদের ছেলেটা বাঁচানো যাবে না কেন যাবে না তোমাদের ছেলের গলা কাটতে হবে অপারেশন করতে হবে গলা কাটার সময় তোমার ছেলে যদি মারা যায় কি হবে বলো তারপরে ট্যাংরা মাছ বার করতে হবে গলা না কাটলে ট্যাংরা মাছ বার করা যাবে না ছেলেটির পরীক্ষা দে রে ও মাওলা মাবুদ আল্লাহ গো আমি কোথায় যাব গো আমি কি করব গো আল্লাহ হে আল্লাহ গো আমার কি যে উপায় হবে আমি জানি না একজন ডেকে বলে জেলে ভাই তুমি কান্নাকাটি করো না তোমার একবার আমি একটু বলে শোনো তুমি একটা ডাক্তারের কাছে যাবে কি বলো আমার মনে হচ্ছে ওই ডাক্তারের কাছে গেলে তোমার গলা না কেটে ট্যাংরা মাছ বার করে দেবে বলে চলো আগে একটুখানি বলো কোথায় সেই ডাক্তারের বাড়ি বলে চলো চলো ফুরফুরায় যাব চলো চলো ফুরফুরায় যাব আল্লাহর ওলির কাছে নিয়ে গেল হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর গো সালাম খানা দিলেন হুজুর বাঁচিয়ে দেন আমার ছেলেটাকে বাঁচিয়ে দেন হুজুর গো আমার ছেলে মারা যাবে গলায় ট্যাংরা মাছ বেঁধে আছে হুজুর আপনি একটুখানি বাঁচিয়ে দেন আল্লাহর ওলি বলেছিলেন বাবারা ভুল কথা বলো না বাবা আমি আল্লাহর ওলি আমি আবু বকর এমন কথা বলতে পারবো না আরে বাঁচানোর মালিক আমি নই বাঁচানোর মালিক হলেন স্বয়ং আমার আল্লাহ শিরক সরালেন না শিরক করালেন জোরে বলুন আর এরা বলে ফুরফুরাটা শিরক শিরক কার বলে জানো যখন কেউ ছিল না টুপি মাথায় দেওয়া দাড়ি রাখা সেই সময় পশ্চিম বাংলা ভারতবর্ষের জমিনে মুরগি জবে করার মতন মানুষ একটা নাই আল্লাহু আকবার বলে সেই সময় না আল্লাহর ওলি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুরগি জবা করা শেখায় আল্লাহর নাম নিয়ে ঠিক না বেটি তুমি শিরক বলতে টানা দে হিসাব করে কথা বলবে না মুখ যা আসবে তাই বলে দেবে আহা আল্লাহর ওলি আমার আহারে আমার মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর এইবারে ডেকে বললেন বাবারা শুনে নাও জেনে নাও একবার আমি বলবো আমি আবু বকর গো আহারে ওই বাচ্চাটা আমার সামনে এনে বসাও বাচ্চা ছেলেটাকে নিয়ে বাবা আল্লাহর ওলির সামনে বসিয়ে দেয়া হয়ে গেল এইবারে আল্লাহর ওলি আমার দিকে বলেন বাবা
বাবা একটুখানি আমার দিকে তাকাও। আল্লাহর ওলি আমার আরে মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর আরে ওই বাচ্চা ছেলের গালের সামনে হাতখানা নিয়ে চলে গেল। ও বাচ্চা ছেলেরা একবার শোনো শোনো, আরে ও বাচ্চা ছেলের গালের ট্যাংরা মাছ একবার শোন শোন। আমি আবু বকর আমি তোর সামনে হাত নিয়ে গেছি, ওরে ট্যাংরা মাথার দেরি করিস না, বেয়াদবি জানো হাতের না হয়ে যায়, তাড়াতাড়ি চলে আয় চলে আয়। বলতে না বলতে ওই ট্যাংরা মাছটি বাবা বাচ্চা ছেলের গালের ভিতর থেকে ফুরুত করে বার হয়ে চলে এসে আল্লাহর ওলির হাতে ঘোরাঘুরি সরাসরি লাফালাফি শুরু করে দিয়েছে। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা জানেন না। তোমার ভালো লাগে তুমি মানবে না, ইচ্ছা হয় তুমি মানবে না। আমার ভালো লাগে আমি মানি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহর ওলির মানি। নামাজ নামাজের জায়গায়, আল্লাহর ওলি আল্লাহর ওলির জায়গায়, ঠিক না বেঠিক? অনেকে বলে পীর মানে নামাজ পড়ে না। কে বলে তোর সঙ্গে হাড়ির খবর জানি ডাল ডাল করছিস? আব্বা তো যাই হোক, আমার ছোট হুজুর পীর আমার সে বনগায় রয়েছেন এখন, কিন্তু আনা হয় মনে আছে? ওরে আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর আর থাকতে পারলেন না। এবার আস্তে আস্তে করে ছাগল যখন বেঁচে গেল, ছাগল বাড়ি দৌড়ে চলে গেল। হুজুর নামাজের পাটি গুড়িয়ে নিয়ে আস্তে আস্তে করে রে এইবার গাড়ির ভিতরে বসে গেল। ও ড্রাইভার আর দেরি করো না, স্টার্ট দাও, গাড়ি চালানো শুরু করে দাও। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে যাও। একজন ছুটে 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 এলো। হুজুর আপনি বেয়াদবি নেবেন না, একটু দাঁড়ান দাঁড়ান। কেন বাবা আবার দাঁড়াবো? হুজুর গাড়ি বন্ধ করতে হবে। ড্রাইভার গাড়ি বন্ধ করো। আবার কি হয়েছে বলো? কেন কি হচ্ছে বলো? তোমার ছাগল তো বাড়ি চলে গেছে। হুজুর বেয়াদবি নেবেন না, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি একবার বাড়ি যাব আর বাড়ি থেকে আসবো, এই সময়টা খালি আমার দিতে হবে। বলে হুজুর বেয়াদবি না নেবেন না, আমার সময়টা দেন, একটু খালি বাড়ি যেতে দেন তাড়াতাড়ি। বাবা হুজুর বসে আছেন, ছুটে 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 বাড়ি চলে গেল। বিবি গো তাড়াতাড়ি বাক্সখানা খোলো, বিবি রে বাক্সখানা খোলো। বিবি ডেকে বলছে কেন? বাক্সখানা খুলে তুমি লুঙ্গিখানা বার করে দাও, নতুন তোয়ালেটা দাও, নতুন গামছার জিনিসটা দাও। ও বিবি রে আর দেরি করো না রে। বিবি ডেকে বলছে কেন কি হয়েছে? বলে হুজুর একবার শোনেন শোনেন। বিবি ডেকে বলছে কেন কি হয়েছে? বলছে একটুখানি পরে বলবে, এখন নয়, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এবার আপনার কিনা তোয়ালেটা নিল, তাড়াতাড়ি বাবা লুঙ্গিটা নিয়ে এখান থেকে চলে গেল। এইবারে গিয়ে আরে তাড়াতাড়ি পুকুরে দু চারটে ডুব দিল। আরে ওই গামছাটা দিয়ে গা হাতটা মুছে তোয়ালে দেয়া। এইবারে লুঙ্গিটা পরে নিয়ে গামছাটা গায়ের উপর ফেলে দেয়া, ছুটে 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 আল্লাহর ওলির কাজে চলে গেল। হুজুর বেয়াদবি করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারি না হুজুর। হুজুর গো শোনেন শোনেন, আপনি কোন আল্লাহকে ডাকলেন যে আল্লাহ আমার মরা ছাগল আমার বাঁচিয়ে দিল? ওই আল্লাহর আমি এক্ষুনি কলেমা পড়ে নেব। হুজুর গো আমি আপনার চিনতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি। ওই আল্লাহর কলেমা পড়বো যে আল্লাহর কলেমা পড়েছেন আপনি, যে আল্লাহ আমার মরা ছাগল বাঁচিয়ে দিল, ওই আল্লাহর আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর ওলি তাড়াতাড়ি করে আব্বারে হাতখানা ধরে নিয়ে আল্লাহর মহাবাণী কলেমা পড়ে মুসলমান করে দিয়েছিলে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
দুরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা জোরে জোরে ওয়া আলা আলি আব্বা আমি আপনাদের কাছে বোঝাবো আল্লাহকে মানুন, এখনো সময় আছে, এখনো টাইম আছে। সেই আল্লাহকে আপনি মেনে নেন, আপনি একজন জান্নাতি মানুষ হয়ে যাবেন, জান্নাতি মানুষ হয়ে যাবেন, কবরের আযাব থেকে বেঁচে যাবেন, মরণের পরে কষ্ট থেকে দূরে থাকতে পারবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবাজান ভাইজান, আমার কথা বলতে 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 আমি অনেকটা এইদিকে চলে এসেছি। আমার মায়েরা বোনেরা বসে রয়েছেন আশা করে। আমার খোকা ভাই এলো আতাউল্লাহ, একটুখানি আমাদের কিছু দেবে না? আতাউল্লাহ ভাই এলো, আমাদের কিছু দেবে না? শুধু ওই ফিলিস্তিন আর ইসরায়েল এই নিয়ে বলতে বলতে সময় চলে গেল, আমাদের কিছু দিয়ে যাবে না? মায়েরা বোনেরা ব্যথা পায়, দুঃখ পায়, তাই মায়েদের একটুখানি আমি ওয়াজ কিছু জায়গায় আমি করি, কেননা মায়েদের মনে যাতে কষ্টটা দূর হয়, সেজন্য মায়েদের কিছু কিছু ওয়াজ আমার দিতে হয়। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার মায়েদের ওয়াজ আমার কাছে অনেক আছে। আমি একটা ওয়াজ যদি শুরু করি আব্বা, অনেক ওয়াজ হবে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের ওয়াজ, বিবি রহিমা, এই ওয়াজ যদি করি একটা ক্যাসেট আমার শেষ হবে, এখানে ওদিক যাব না। একটা ক্যাসেট আমি শেষ করব ইউসুফ জুলাইখার ওয়াজ করে, আমি ওই দিকে যাব। আমি আজকে বলবো আমার মায়েদের বোনেদের জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন। ইনি একজন নবীর বেটি, আরে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা, আরে কেমন আপনার কি নাম মহিলা ছিলেন, বুবুজান। এই বুবুজানের কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমার মায়েরা বোনেরা, আপনারাও একটুখানি শুনে আপনারা শিক্ষা নেন, যাতে করে আপনাদের ভিতরে যে দোষ আছে, যে ত্রুটি আছে, যে দোষ আছে, যে রোগ আছে, রোগগুলো যেন সরে যায়, রোগগুলো যেন সরে যায়। যদি রোগগুলো সরাতে পারেন তাহলে আপনি একজন জান্নাতি মহিলা হয়ে যাবেন। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমি আপনাদের কাছে একটুখানি বলবো, যারা ফিলিস্তিনের মানুষ মারা যাচ্ছে, ওরা পিছনে সরে আসতে পারে না, পারতো না, যে দরকার নাই মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ ওরা দখল করে নিচ্ছে, নিক না, জীবন দেব, আল্লাহকে ভুলবো না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি, আল্লাহর ঘরকে ভালোবেসে জীবন দেব, তাও ভালো, কিন্তু আল্লাহর ঘরকে আমরা ছেড়ে চলে আসবো না, ছেড়ে চলে আসবো না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা আসুন আমি আপনাদের কাছে জানাই, এই মুসলমানদের জিন্দেগি, জীবনটা কদিনের জীবন আব্বা, এই কদিনের জীবনটা যদি একটু কষ্ট করে পার করতে পারেন, আপনি আরামের জীবন সারা জীবন পাবেন। সারা জীবন মানে এই সাগরে কতটা পানি, এক ফোঁটা পানি যদি আপনি তোলেন, ওইটা হবে দুনিয়ার জীবন। আর সাগরে যত পানি আছে ওইটা পরকালের জীবন।
ওই জীবনটা আপনি আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। একটুখানি সময়, এই সময়টা কষ্ট করে যদি যেতে পেরেছেন, আপনি বুদ্ধিমান, আপনি চালাক, আপনি বুদ্ধিমান, আপনি চালাক। এই জন্যই তো আল্লাহর ওলিরা, যত বড় বড় আল্লাহর ওলিরা হয়েছেন, ওনারা দুনিয়াটা পায়ের তলায় রাখতে চেয়েছে, তানাদের আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কি এমন? ঠিক 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 ভাই, চাটা টাইমে এনেছো, দাও 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 দাও, তাড়াতাড়ি করো। সামনে এসে দুজন তিনজন কিরকম করে দাঁড়িয়ে রয়েছে, একটু স্পিড করো। আর একটু আমার মাঝখানে চাটা দিলে ভালো হতো। শুরু করেছে একটা ভেঙে গেল। যাই হোক বাবা, আমি আপনাদের কাছে একটুখানি বোঝাতে চাই, আল্লাহকে মানুন। আল্লাহকে যারা সত্যিকারের মেনেছেন, দিওয়ানা হয়ে গেছে। আমরা বেশিরভাগ মানুষ এখানে যারা আছি, এই বলে পুরপুরার মানুষ, এরা শিরক করে, বেদাত করে। বেদাত কারে বলে জানো? শিরক কারে বলে জানো? তুমি কি কথা বলছো? কি ফুরফুরার মানুষগুলো পীর সাহেবরা শিরক করে? শিরক তো এরাই সরালো, শিরক তো এরাই দেখালো, শিরক তো এরাই সরালো। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর, এনারাই তো শিরক সরালো রে আব্বা। তুমি এদের শিরক বলে, এরা শিরক করে বলে দাবি করো, তোমার লজ্জাও লাগে না? আসুন আব্বা, আমি আপনাদের কাছে নিয়ে যাব আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কত বড় ধরনের ওলি ছিলেন। আজ আমি একটুখানি আলোচনা করব। অনেক ইউটিউবার ভাইরা আমার এসেছেন, আমার আল্লাহর ওলি কত বড় ওলি, আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জবান থেকে যেটা বলতেন, ওটাই আল্লাহ কবুল করে নিতেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এ বাবা, এই গতবার এখানে একটা সভা ছিল, আমি এসেছিলাম এই পাশে। আমি ওদিনকে এত ইউটিউবার দেখিনি। আমার একজন ভাই এসেছিল, এসএম মদিনা না কি ভাই, এসএম মদিনা, হ্যাঁ আমার ভাই এসেছিল। তো যাই হোক, আল্লাহ শুকর, আমার ভাইরা এই মাহফিলে এসেছে। আল্লাহ যেন সব ইউটিউবার ভাইকে বাঁচিয়ে রাখুক, হায়াত দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এনারা আমার ইউটিউবের মাধ্যমে আমার দিন প্রচার করছে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওনারাও ইউটিউবের মাধ্যমে প্রচার করছে। দেখুক আমেরিকার মানুষ, দেখেনি আমরা কি বলতে চাচ্ছি। আমরা বাজে কথা বলছি না। একটা মুসলমান দেখা কোন মন্দির দখল করে নিয়েছে, একটা এইরকম ঘটনা দেখান তো ভাই। সারা বিশ্বে মুসলমানেরা, বাংলাদেশে এত বড় বড় দাঙ্গা হয়, কিন্তু একটা মন্দির দখল করে নিয়েছে, দেখান তো। এটা দেখাতে পারবেন না। ওরা আমাদের আল আকসা মসজিদ কেন দখল করে নেবে? আমরা এই কথাটা বলতে তাও পারবো না। আমরা নাই যুদ্ধ করতে গেলাম, নাই সেখানে আমরা বন্দুক ধরতে পারলাম। তাদের জন্য একটু দোয়া করবেন, দোয়া করবেন। আমি অনেক ভাইদের দেখেছি রোজা করে ফিলিস্তিন ভাইদের জন্য ইফতার নিয়ে সামনে রেখে দোয়া করছেন, রোজা রেখে, রোজা হালতে দোয়া করছেন। আপনারা যদি পারেন এক আটটা রোজা করবেন, এক আটটা রোজা করবেন, রোজা করে একটুখানি দোয়া চাইবেন। যদি রোজা না করেও দোয়া, রোজা যদি না করতে পারেন, কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ে একটুখানি ভাইদের জন্য দোয়া করবেন। বড় অসহায়, কেউ নাই তাদের পাশে, কেউ নাই। আল্লাহ তাদের রহম করো, আল্লাহর কাছে দোয়া চাইবেন। এইটুকু আমি আপনাদের কাছে বলবো। এ আব্বা, আমি যেটা বলতে চাচ্ছি, একটা কথা বলি। আমার আগে আমার ভাই বলছিলেন, কি বলছিলেন? বাচ্চা বাচ্চা ছেলেদের পর্যন্ত মেরে দেয়, মায়েদের মেরে দেয়, বাচ্চাদের জবে করে দিচ্ছে, মেরে দিচ্ছে গুলি করে। ইস, নিষ্পাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহর নবীর আদর্শ মেনে নেন আব্বারে। আল্লাহ কোরআন শরীফ, আল্লাহর নবী কত বড় নবী আদর্শবান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর আদর্শ উত্তম আদর্শ, ভালো আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লা বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আব্বা জানেরা রে, আমার নবীর আদর্শ আমরা মুসলমান না মেনে চলতে চাই। আমরা কারোর জিনিস জোর করে নিতে চাই না, কাউকে আমরা জোর করে মারতে চাই না, জোর করে আমরা ঝগড়াঝাটি করতে চাই না। আমারে যদি কেউ জোর করে ঝগড়া করতে যায় কোন মুসলমান, ওটা মুসলমানের খাতা ওর নাম থাকবে না। ওরে আমার আব্বা দান ভাই দানেরা, আল্লাহর নবী কেমন আদর্শবান নবী বাবা, শিশুদের কেমন ভালোবাসতেন বাবা শুনেলাম। ওরে আমার আব্বা দান ভাই দানেরা, ঈদের সময়তে বাবা আল্লাহ নবীদের নামাজ পড়াতে যাবেন। ঈদের দিন আমার দয়ার নবী গো আপনার যাচ্ছেন বাবা ইমামতি করবে। হঠাৎ করে দেখতে পেলেন গো আল্লাহর নবী চেয়ে দেখেন একটা বাচ্চা ছেলে ওই রাস্তার ধারে বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কালি কাঁদে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন গো ওই বাচ্চা ছেলেটার সামনে। ও বাবা ছেলে গো, কি হয়েছে তুমি একবার বলো, কেন তুমি এমন করে কাঁদছো, চোখের পানি কেন পড়ে বাবা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আজকে রে আমি কাঁদছি কেন জানেন? আমার কান্নার কারণটা হলো আমার আজকে রে আব্বা নাই, আমার আজকে রে দুনিয়া জমিনে কেউ নাই নবী গো। কে আমার জামা কিনে দেবে আজ ঈদের দিনেতে? কে আমার খিরি খাওয়াবে? কে আমার কোলে করে নেবে? কে আমার আজকের চুম্বন দেবে? কে আমার ভালোবাসবে? এই জন্য আমি আজকের কাঁদি। সবার আব্বারা বাচ্চা বাচ্চা ছেলেদের জামা কিনে দিল, তাদের গোসল করায় দিল, আতর গোলাম মাখায় দিল, তাদের সুন্দর করে নিয়ে গেল। নবী গো আমার কেউ নাই, কে আমার জামা কিনে দেবে? কে আমার আতর গোলাম মাখাবে? এই জন্য আমি আজকের রাস্তার উপর বসে কাঁদি। আমার দয়ার নবী কত বড় মায়ার নবী, আল্লাহ কোরআন শরীফে যে নবীর নাম বলা দিলেন গো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দয়ায় ভরা মায়ায় ভরাও নবী আমার, তাড়াতাড়ি করে ওই বাচ্চা ছেলেটার এইবারে কোলে করে নিয়ে বাবা বাড়ি চলে গেল। ও বিবি এই নাও বাচ্চাটারে নাও, গোসল করিয়ে দাও, তাড়াতাড়ি গোসল করাও, আমি একটু মদিনার বাজারে যাব, বাচ্চাটার জন্য জামা কিনে আনবো। আমার নবী গিয়ে তাড়াতাড়ি জামা কিনে আনলো। বিবি গো এই নাও জামাটা পরিয়ে দাও, সুন্দর করে আতর গোলাম মাকে দাও। জামাটা পরিয়ে দেওয়া হয়ে গেল, আর আতর গোলাম মাকে দেওয়া হয়ে গেল, ক্ষীর খাওয়ানো হয়ে গেল। আল্লাহর নবী এই বাচ্চাটার কোলে করে নিয়ে বলে, বাবা ছেলে রে তোমার আব্বা নাই, বলে রে তুমি দুঃখ করো। ও বাবা ছেলে গো আর দুঃখ করো না, আর তুমি ব্যথা পেও না। আজ আমি বলবো আমি নবী তোমার আব্বা হয়ে গেলাম, আমার বিবি তোমার আম্মা হয়ে গেল। আমার নবীর আদর্শ জীবনে বাচ্চাদের আমার নবীজি মারতেন না, বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করে গেলেন। আর তোমরা বাচ্চা বাচ্চা ছেলের মেরে তাদের শেষ করে দিচ্ছ। কি আদর্শে তোমরা, কাকে তোমরা মেনে চলো, কোন নেতাকে তোমরা মানো? আমরা একটা নেতা মেনে চলি, সেটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের আদর্শ কোথায়? কেন তোমরা এসবগুলো করছো? কি বলতে চাচ্ছ? আসো আব্বা, আমি আপনাদের কাছে একটুখানি জানাবো।
আমার নবী কত বড় নবী, আমার নবীকে যদি মানতে পারেন আপনি একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে কবরে চলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আসুন বলবেন কই এরকম হয়েছে আল্লাহর ওলি হয়েছে? হ্যাঁ। ওরে আমার আব্বা জান ভাই জানেরা, ও জানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহর ওলি আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাবা বনগাঁয় জলসা করতে গিয়েছে। কোথায় কোথায় জোরে বলুন, আরো জোরে বলুন। বনগাঁয় হুজুর গিয়েছেন বাবা জলসা করতে। আপনার কি নাও বনগাঁর কাছাকাছি যখন গেলেন বাবা, হঠাৎ করে হুজুরের গাড়ির তলায়তে একটা বাবা ছাগল এসে বাবা দৌড়ে পড়ে গেল। ছাগল এসে ঢুকে গেল, ড্রাইভার ব্রেক মেরাও থামাতে পারলো না। এইবারে ওই ছাগলটি জটপট 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 করে মারা গেল। সবাই এসে দাঁড়িয়ে গেল, ও ড্রাইভার গো, ও ড্রাইভার গো, একবার একটুখানি শোনো শোনো, ছাগল মারলে তুমি ছাগল আমার দিয়ে দিয়ে যেতে হবে। আল্লাহর ওলি গাড়ির কাজ নামালেন, বলে বাবারা শোনো শোনো, আমি ছাগল কোথায় পাবো বলো? বাবারা একবার একটুখানি শুনে লাও, জেনে লাও, ছাগল তোমার মারা গেছে, ছাগলের বিনিময়ে টাকা দেবো। কত টাকা? 500, 600, 800, এর থেকে বেশি তো দেওয়া যায় না। বলে হুজুর কোনো কথা চলবে না, ছাগল মেরেছেন, ছাগল দিতে হবে, তা না হলে কান থেকে যাওয়া যাবে না। আল্লাহর ওলি বুঝলো এদের অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি হুজুর আমার বললেন, বাবারা তোমরা কেউ পারবে আমার 1 লোটা পানি একটুখানি এনে দিতে পারবে? একজন দৌড়ে গিয়ে 1 লোটা পানি এনে দিয়ে আল্লাহর ওলি আমার ওযু বানিয়ে নিলেন বাবা। আল্লাহর ওলি ওযু বানানোর পরে তাড়াতাড়ি গাড়ির ভিতর থেকে বাবা এইবার নামাজের পাটিখানা বার করে ফেলেছে। আল্লাহর ওলি ওই নামাজের পাটিখানা বার করে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ পড়লে কাজ হয় কি না হয়? আমরা নামাজ পড়তে জানি না ঠিক, আমরা নামাজ পড়ি আলাদা কেসেমের নামাজ হচ্ছে। শুধু আমার নাম কি করে ফাটবে, আমার নাম কি করে ফাটবে, সবাই না কিছু আছে, কিছু কথা বুঝতে পারেন, আমার নাম কি করে হবে এই নিয়ে চিন্তা ভাবনা। এ নামাজ আলাদা। কথা বুঝতে পেরেছেন? ইউটিউবে অনেক আছে নামাজের ব্যাপারে আমার কথা বলা আছে। ওই আজে বাজে নামাজ চলছে। নামাজ নামাজের মতন পড়তে হবে। কি নামাজ? নামাজের নিয়ত বেঁধে নিয়েছো, আল্লাহু আকবার। আরে তুমি এবার মনে মনে নিয়ত করে নিতে হবে, আমি জানো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। এটাও যদি মনে না হয়, এটাও যদি মনে না হয়, তবে তোমার মনে করা দরকার যে আল্লাহ পাক তিনি আমাকে জানো দেখতে পাচ্ছেন। এই দুটোর ভিতরে একটা জিনিস যদি তোমার অন্তরে আসে, তোমার নামাজ আল্লাহ কবুল করে নেবে। দুটোর ভিতরে কিচ্ছু নেই, হয় আল্লাহকে দেখছেন না তো আল্লাহ আপনাকে দেখছেন। নামাজ হবে এই নামাজ। কথা বুঝতে পারছেন? আর আমাদের নামাজ হচ্ছে নামাজের নিয়ে দেখেন চল যাচ্ছে বাপ, সে গরু আনা হয়নি, মাঠে রয়েছে, নামাজ 4 রাকাত জায়গায় 17 রাকাত হয়ে যাচ্ছে। 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ছে, মনে মনে কি করবে, কিচ্ছু করার নেই। আব্বা এই নামাজ আসল নামাজ হচ্ছে না। নামাজ নামাজের মতন পড়ুন, নিশ্চয় আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ।
ওরে আমার আব্বা জান ভাই জানেরা ও জওয়ানেরা রে, ওরে আমার যুবক ভাইরা রে, আল্লাহর ওলি আমার নামাজে দাঁড়িয়ে গেলেন। এইবারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে নিলেন। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে ডাইনে সালাম বামে সালাম ফেরানোর পরে আল্লাহর ওলি আমার হাত 2 খানা তুলে আল্লাহকে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, একবার আমি আপনাকে বলবো, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমি আবু বকরের আওলাদ, আমি জুলফিকার দোয়া চাই, ও মাওলা মাবুদ আল্লাহ গো, যে ছাগলটা ট্যাক্সির তলায় পড়ে মারা গেল, আল্লাহ তুমি ছাগলটা তুমি বাঁচিয়ে দাও। আল্লাহ গো, হাসরের মাঠে কত মানুষকে আল্লাহ হাজার হাজার বছর আগে মানুষ মারা গিয়েছে, ওই সব মানুষের হাড় হাড্ডি খুঁজে পাওয়া যাবে না, তাদের কবরখানা খুললে তাদের গোস্ত বস্ত খুঁজে পাওয়া যাবে না, তাদের গায়ের চামড়া পাওয়া যাবে না, তাদের হাড় হাড্ডি গুলো মাটি খেয়ে ফেলেছে। আল্লাহ গো, ওই সব মানুষগুলো যদি হাসরের মাঠে তুলে যদি তাদের যদি বাঁচিয়ে হিসাব নিতে পারেন, আল্লাহ এই ছাগলটা এক্ষুনি পড়ে মারা গেল, আল্লাহ কেন বাঁচাতে পারবেন না? আমার কারো বিশ্বাস, আমার কারো একই না আছে, আল্লাহ আপনি আমার ছাগল বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ তুমি পারো, আল্লাহ আল্লাহ নামাজ পড়ে দোয়া চাইতে, আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, যেই না বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বলে, আল্লাহ গো আমি জুলফিকার হাত নামাবো না, এই ছাগল যতক্ষণ না তুমি বাঁচাবে, এই না বলেছেন হঠাৎ করে ওই ছাগলটি ট্যাক্সির তলায় থেকে ব্যাক করে ডেকে সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেল। আরো জোরে বলো, আরো চিল্লা বলো, নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা কম না বেশি? আসুন, আমরা কিন্তু বাপ ধার ধারি না, কোনো ব্যাপার নেই আমাদের কাছে, আমাদের কথাবার্তা ঠিক নেই, নবীর মানি না, নবী চিনি না, নবীর মানি না, নবী চিনি না, কি করে হয়, কি করে হয় কথা বুঝতে পারে? নবীকে কি মানা মেনেছিলেন, আল্লাহকে কি টাকা ডেকেছিলেন, আল্লাহকে কি মানা মেনেছিলেন, তারা হয়ে গেছেন ওলির খাতায় নাম উঠে গেছে তানাদের। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আব্বা এই আল্লাহর ওলি আমার ইন্তেকালের পরে মাছ পর্যন্ত, পুকুরের বড় মাছগুলো পর্যন্ত লাম মেরে উপরে চলে আসছেন, সোগে কালারা বাপ আচার খাচ্ছে, হুজুর চলে গেছে পুকুরের মাছ, এসে বাপ দুঃখ প্রকাশ করছে। আর মুসলমান ওলির কথা বললে কিছু মানুষের রাগ হয়, মাছ হুজুরের ভালোবাসে, বাঘ হুজুরের ভালোবাসে, বাঘের বাদ শুনেন, বাঘ হুজুরের ভালোবাসে। আব্বা আমরা মুসলমান, আমাদের ভালো লাগে মাছ। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর তখন বেঁচে ছিলেন। একটা ছেলে, আপনার কি না